আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 92 এর 2, 3, 4, 5, 9 ও 10 দ্বারা যে বিভাজ্যের নিয়ম যে আছে, অর্থাৎ যে কোনো সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্যতার কিছু নিয়ম আছে। চলো আমরা তাহলে এই বিভাজ্যতার নিয়মগুলো জেনে নিই। প্রথমে আমরা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানব। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম। যে কোনো জোড় সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যত জোড় সংখ্যা আছে সকল জোড় সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য হবে। 2 4 এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4। আমরা 5 কেটে নামাইলাম। 2 5 এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4। 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে, এই 2 কেটে নামাইলাম। 12। 2 12 এর মধ্যে 6 বার যায়, 6 দুগুণে 12। এখন আমরা 8 কেটে নামাইলাম। 2 8 এর মধ্যে 4 বার যায়, 4 দুগুণে 8। তাহলে আমরা ভাগফল কত পাইলাম? 2264। অর্থাৎ যত জোড় সংখ্যা আছে পৃথিবীতে সকল জোড় সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য হবে। আশা করি এই যে 2 দ্বারা বিভাজ্যের নিয়মটা সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3 দ্বারা বিভাজ্যের নিয়ম শিখব। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম। অর্থাৎ এই যে বিভাজ্যগুলো হবে এগুলো হবে নিঃশেষে বিভাজ্য, একদম কোনো ভাগশেষ থাকবে না। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি সেই সকল সংখ্যাগুলো তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ যে কোনো সংখ্যার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সকল সংখ্যাগুলো কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। মনে করো আমি একটা সংখ্যা লিখতেছি 123 লিখলাম। এই যে 123 সংখ্যাটা আছে এই 123 সংখ্যার অঙ্কগুলো যোগফল দেখো কত আছে। 1 যোগ 2 যোগ 3, এই যে 3টা অঙ্ক আলাদা যোগ করতেছি। যোগ করলে কত হয়? 3 আর 2 5, 5 আর 1 6। আমরা জানি 6 রে 3 দ্বারা বিভাজ্য হয়। যেহেতু 6 রে 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে উক্ত সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমরা দেখি 123 এর 3 দ্বারা বিভাজ্য যায় কিনা। আমরা 3 দ্বারা 123 এর বিভাজ্য করে তোমাদের দেখাইতেছি। আসলে এই নিয়মটার শুদ্ধতা যাচাই করতেছি। 3 12 এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। 3 4 12। এই 3 কেটে নামাইলাম। 3 3 এর মধ্যে 1 বার যায়, 3 একে 3। তাহলে আমরা ভাগফল কত পাইলাম? 41। এবং এটা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ ভাগশেষ 0। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটাই কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। এখন কথা হইল যে
এই নিয়মগুলো আমরা কিসের জন্য জানবো? এর জন্য জানবো, এর জন্য যে সহজে নিঃশেষে ভাগ যেন করতে পারবো। অর্থাৎ একটা সংখ্যা পরীক্ষা দেওয়া থাকবে, যে কোনো এরকম 4টা অপশনের মধ্যে 4টা অঙ্ক দেওয়া থাকবে, লেখা থাকবে কোন সংখ্যাটি নির্ণয়, কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এইভাবে পরীক্ষায় থাকবে। আশা করি তোমরা এই নিয়মগুলো যদি জানো তাহলে সহজেই তোমরা রাফ খাতায় সমাধান করে এগুলো উত্তর লিখতে পারবে। আমরা এখন 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম। চার দ্বারা বিভাজ্যের নিয়মটা হচ্ছে, যে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় যে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় দ্বারা গঠিত সংখ্যাটি যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে, যে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। চলো তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি আসলে এই নিয়মটা সাথে আমরা উদাহরণের সাহায্যে মিলে কিনা। মনে করো আমি লিখলাম 8724। এই যে 8724 লিখলাম, দেখো একক স্থানে আছে 4, দশক স্থানে আছে 2, তাহলে একক ও দশক স্থানে সংখ্যাটা কত হইল? মিলে হইল 24। এখন 24-রে 4 দ্বারা ভাগ যায় কিনা দেখি। 24-এ যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেখি কত হয়? 4 × 6 = 24। হ্যাঁ, ভাগফল 6 হয়েছে। যেহেতু এটার একক ও দশক স্থানীয় সংখ্যা দ্বারা গঠিত সংখ্যাটি যেহেতু 4 দ্বারা বিভাজ্য হয়েছে, এখন দেখবো আমরা এই 8724-রে 4 দ্বারা নিঃশেষে ভাগ যায় কিনা। আমরা 4 দ্বারা ভাগ করব 8724-কে। 4 8-এর মধ্যে 2 বার যায়, 4 দুগুণে 8। এখন আমরা কি করব? এখন আমরা এই 7 কেটে নামাবো। 4 7-এর মধ্যে 1 বার যায়, 4 একে 4। 7 থেকে 4 বাদ দিলে থাকে 3। এখন আমরা এই 2 কেটে নামাইলাম, কত হইল? 32। 4 32-এর মধ্যে 8 বার যায়, 4 8 32। এখন আমরা কি করব? এই যে 4 কেটে নামাইলাম, 4 4-এর মধ্যে 1 বার যায়, 4 একে 4। দেখো এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে, কারণ ভাগশেষ কত? 0 আছে। আশা করি এই যে 4 দ্বারা বিভাজ্যের নিয়মটার সাথে আমি প্র্যাকটিক্যালি উদাহরণের সাহায্যে তোমাদের দেখাইলাম। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 5 দ্বারা বিভাজ্যের নিয়ম শিখব। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম। পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়ম এটা হচ্ছে, যে কোনো সংখ্যার একক স্থানে যে কোনো সংখ্যার একক স্থানে
শূন্য অথবা 5 থাকলে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। চলো আমরা এখন যে কোনো একটা সংখ্যা নিই 45,720 নিলাম, কারণ একক স্থানে শূন্য আছে। এই সংখ্যাটা যদি আমরা কি করব, 5 দ্বারা বিভাজ্য করব। 5 45-এর মধ্যে 9 বার যা, 5 নং 45। এখন এই 7 কেটে নামাইলাম, 5 7-এর মধ্যে 1 বার যা, 5 একে 5। 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে, এই 2 কেটে নামাইলাম, কত হলো 22। 5 22-এর মধ্যে 4 বার যা, 4 5 20। এখন 2 থেকে 0 বাদ দিলে 2 থাকে, এখন কত কেটে নামাইব, 0 20। 5 20-এর মধ্যে কয়বার যা, 4 বার, 4 5 20। তাহলে যে কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে তাহলে সেটি 5 দ্বারা বিভাজ্য হয়, এটা প্রমাণিত হইলাম। এখন যদি যে কোনো একটা সংখ্যার শেষে 5 থাকে সেটা বিভাজ্য হয় কিনা সেটা দেখব। আমরা মনে করো 25,735 নিলাম, এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য করব। 5 25-এর মধ্যে 5 বার যায়, 5 5 25। এখন আমরা এই 7 কেটে নামাইলাম, 5 7-এর মধ্যে 1 বার যায়, 5 একে 5। 7 থেকে 5 গেলে থাকে 2। এখন কেটে নামাইলাম 3। 5 23-এর মধ্যে 4 বার যায়, 4 5 20। তাহলে 3 থেকে 0 বাদ দিলে 3 থাকে, এই 5 কেটে নামাইলাম 35। 5 35-এর মধ্যে 7 বার যায়, 5 7 35। অর্থাৎ আমরা দেখলাম একক স্থানে 0 এবং একক স্থানে 5 আমরা অনুমান করে দুইটা সংখ্যায় আনলাম, আনার পরে দেখলাম এই দুইটা সংখ্যা কি নিঃশেষ বিভাজ্য হয়েছে। সুতরাং এই যে 5 দ্বারা বিভাজ্যের নিয়মটা সেটা সত্য প্রমাণিত হলো। আশা করি এই 5 দ্বারা বিভাজ্যের নিয়ম প্র্যাকটিক্যাল সহ বুঝতে পারছো। আমরা এখন 9 দ্বারা বিভাজ্যের নিয়ম শিখব। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম। যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা কি শিখলাম, 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। চলো আমরা এখন উদাহরণের সাহায্যে বুঝি যে আসলে এই সূত্রটা ঠিক আছে কিনা। মনে করো একটি সংখ্যা লিখলাম 6021। এই যে 6021 সংখ্যাটা লিখলাম, এই 6021-এ কি কি সংখ্যা আছে দেখো, 6 + 0 + 2 + 1। এদের যোগফল কত হইতেছে, যোগফল হইতে 6-এর সাথে 2 যোগ করলে 8, 8-এর সাথে 1 যোগ করলে 9, 9। আমরা জানি 9-রে 9 দেওয়া ভাগ যা, 9-রে যদি 9 দেওয়া ভাগ করি কত হয়, 1 হয়। তাহলে যেহেতু
এই যে যোগফলটা 9 দ্বারা ভাগ গেছে, সুতরাং এই সমস্ত সংখ্যাটা অর্থাৎ এই 6021 সংখ্যাটা, এই সংখ্যাটাকে 9 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। চলো দেখি আমরা 6021কে 9 দ্বারা বিভাজ্য করে দেখি যে আসলে সততা প্রমাণিত হয় কিনা। আমরা 9 দ্বারা 6021কে ভাগ করব। 9 60-এর মধ্যে কয়বার যা? 6 বার যা। 6 9 54, উপরে আছে 0, নিচে আছে 4, তাহলে মনে মনে 0-এর সাথে 1 ধরতে হবে। 10 10 থেকে যদি 4 বাদ দিই তাহলে হলো 6। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 5-এর সাথে যোগ করো 6, 6 থেকে 6 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে 0 দাম নাই। এখন কি করবো? এই 2 কেটে নামাইব। 62, 9 62-এর মধ্যে কয়বার যা? 9 62-এর মধ্যে আবার 6 বার যা। 6 9 54। এখন আমরা কি করব? এই যে উপরে 2 আছে, এই 2-এর সাথে মনে মনে যদি আমরা 1 ধরি তাহলে হবে 12, 12 থেকে যদি আমরা 4 বাদ দিই থাকবে হলো 8। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 5-এর সাথে যোগ করলে হবে 6, 6 থেকে 6 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে 0-এর দাম নাই। এখন 1 কেটে নামাইলাম, 81। 9 81-এর মধ্যে 9 বার যা। 9 9 81। তাহলে আমরা যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে, সুতরাং আমরা এটার ভাগফল পেলাম কত? 669। তাহলে এই যে আমরা সূত্রটা শিখলাম, এই সূত্রটার সততা প্রমাণিত হলো। আশা করি তোমরা এই সূত্রের সাহায্যে যে কোনো সংখ্যা তোমরা 9 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা বুঝতে পারবে। আমরা এখন 10 দ্বারা বিভাজ্যের নিয়ম শিখব। 10 দ্বারা বিভাজ্যের নিয়ম। যে কোনো সংখ্যার একক স্থানে যে কোনো সংখ্যার একক স্থানে 0 থাকলে সেই সংখ্যাটি দশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। চলো তাহলে আমরা 10 দ্বারা যে কোনো একটা সংখ্যাকে ভাগ করে দেখি। লাস্টে যেটা 0 আছে, মনে করো 7980 একটা সংখ্যা লিখলাম, তাই লাস্টে কিন্তু একক স্থানে 0 আছে। আমরা দেখবো এটাকে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। 10 79-এর মধ্যে 7 বার যা। 7 10 70, 9 থেকে 0 বাদ দিলে 9 থেকে, এখন 8 কেটে নামাইলাম, 98। 10 98-এর মধ্যে 9 বার যা। 9 10 90, 8 থেকে 0 বাদ দিলে 8 থেকে, আমরা এই 0 কেটে নামাইলাম 80। 10 80-এর মধ্যে 8 বার যা। 8 10 80। অর্থাৎ দেখো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়েছে, যেহেতু বাক্সের 0 আছে। তাহলে 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো যে কোনো সংখ্যার একক স্থানে যদি কি থাকে 0 থাকে, তাহলে সেই সংখ্যাটি 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আশা করি তোমরা এই 10 দ্বারা বিভাজ্যের নিয়মগুলো বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আমি 2 3 4 5 9 ও 10 দ্বারা বিভাজ্যের যে নিয়মগুলো দেখাইলাম সেগুলো তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।